আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলমগীর হোসাইন, সহকারী শিক্ষক, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী ষষ্ঠ, বাংলা মাধ্যম, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর শাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও মহান আল্লাহর রহমতে ভালো আছি। গতদিন আমি তোমাদের সাথে তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় ৩ পাঠ ১৪ নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিস এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ এখান থেকে তোমাদের সৃজনশীল করার জন্য কিছু প্রশ্ন দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সিডাউল নাম্বার 15 আমি তোমাদের জ্ঞানমূলক 10টি এবং অনুধানমূলক 2টি প্রশ্ন দিচ্ছি। তোমরা সকলেই সিডাউল খাতায় লিখে নাও এবং উত্তরগুলো লেখো। আমি প্রশ্নগুলো বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং তোমাদের সিডাউল খাতায় লেখো। জ্ঞানমূলক প্রশ্ন 10টি। আদর্শ সমাজ গঠনের জন্য কি প্রয়োজন? 2. নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। এটি কোন সূরার আয়াত? সর্বোত্তম চরিত্রের অধিকারী কে? আবারও বলছি, সর্বোত্তম চরিত্রের অধিকারী কে? প্রশ্ন 4. কোনটি মানুষের নেক আমল সমূহ ধ্বংস করে দেয়? আবারও বলছি, কোনটি মানুষের নেক আমল সমূহ ধ্বংস করে দেয়? প্রশ্ন 5. পৃথিবীর সর্বোত্তম মহামানব কে? আমি আবারও বলছি, পৃথিবীর সর্বোত্তম মহামানব কে? প্রশ্ন 6. হাদিস শব্দের অর্থ কি? আবারও বলছি, হাদিস শব্দের অর্থ কি? প্রশ্ন 7. মিথ্যার পরিণাম কি? মিথ্যার পরিণাম কি? প্রশ্ন 8. নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। কথাটি আল্লাহ তাআলা কাকে উদ্দেশ্য করে বলেছেন? নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী কথাটি আল্লাহ তাআলা কাকে উদ্দেশ্য করে বলেছেন? আল আমিন শব্দের অর্থ কি? প্রশ্ন 9. আল আমিন শব্দের অর্থ কি, অর্থাৎ আল আমিন অর্থ কি? প্রশ্ন 10. নৈতিক ও মানবিক মূল্যবোধ মানুষকে কি করে গড়ে তোলে? আবারও বলছি, নৈতিক ও মানবিক মূল্যবোধ মানুষকে কি করে গড়ে তোলে? এখন অনুধানমূলক প্রশ্নটি লিখে নাও। প্রশ্ন 1. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাঝে কি কি নৈতিক ও মানবিক গুণ বিদ্যমান ছিল? বর্ণনা করো। আবারও বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাঝে কি কি নৈতিক ও মানবিক গুণ বিদ্যমান ছিল? বর্ণনা করো। অনুধানমূলক প্রশ্ন 2. মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে ডাকত কেন? ব্যাখ্যা করো। আবার বলছি, মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে ডাকত কেন? ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতদিন আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। নিশ্চয় তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করেছো। তোমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সিডাউল খাতায় সুন্দর করে লেখো।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা সিডালগুলো লিখেছ। আজকে আমি আবার এই পাঠটি তোমাদের সামনে আলোচনা করছি। পাঠ শেষে তোমরা যেসব বিষয় জানতে পারবে বা বর্ণনা করতে পারবে সে বিষয়ে আলোচনা করছি। শিখন ফল: সৃজনশীল প্রশ্ন বর্ণনা করতে পারবে, জ্ঞানমূলক প্রশ্ন বর্ণনা করতে পারবে, অনুধাবনমূলক প্রশ্ন বর্ণনা করতে পারবে, প্রয়োগমূলক প্রশ্ন বর্ণনা করতে পারবে, বিশ্লেষণমূলক প্রশ্ন বর্ণনা করতে পারবে। আমরা এই পাঠটি আলোচনা শেষে এই সকল বিষয়ে তোমরা জানতে পারবে। আশা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে আলোচনাটি শ্রবণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি মানবিক মূল্যবোধ বা নৈতিক মূল্যবোধের পরিচয়ে আলোচনা করেছিলাম। এই বিষয়ে হাদিস, আয়াত সহ বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে যে সকল বিষয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের আলোচিত বিষয়সমূহ: সৃজনশীল প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন, বিশ্লেষণমূলক প্রশ্ন, বাড়ির কাজ। অর্থাৎ এই পাঠটি আলোচনা করার পরে এখান থেকে একটি সৃজনশীল আমরা তৈরি করতে পারবো, কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমরা লিখতে পারবো, অনুধাবনমূলক প্রশ্ন লিখতে পারবো, প্রয়োগমূলক প্রশ্ন লিখতে পারবো, বিশ্লেষণমূলক প্রশ্ন লিখতে পারবো। আমি সকল বিষয়ে আলোচনা করছি। আশা করব তোমরা সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করবে। মনোযোগ সহকারে শ্রবণ করলে তোমরা নিশ্চয় এই পাঠ থেকে সৃজনশীল তৈরি করতে পারবে এবং সকল ধরনের প্রশ্ন লিখতে বলতেও পারবে, যা তোমাদের পরীক্ষার সময় খুব সহজ হবে। সেজন্য তোমরা আলোচনাগুলো সুন্দরভাবে শ্রবণ করো এবং তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে নিতে পারো। আশা করি তোমরা আমার কথা অনুযায়ী কাজ করবে। চলো আমরা এখন একে একে প্রতিটি বিষয় আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি সৃজনশীল প্রশ্ন আলোচনা করছি। অর্থাৎ আমরা যে পাঠটি আলোচনা করেছিলাম সেখান থেকে কী ধরনের সৃজনশীল হতে পারে, তাই আমি একটি সৃজনশীল প্রশ্ন দিয়ে উদ্দীপক নিয়ে এসেছি। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। জাকির হুসাইন স্যার ক্লাসে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিস পাঠ পড়াচ্ছিলেন। তিনি তার আলোচনায় বলেন, আমাদের দৈনন্দিন জীবন ইসলামের আলোকে পরিচালিত করার জন্য হাদিসের গুরুত্ব অনেক। তিনি আরও বলেন, আমরা যদি ঠিকমতো হাদিস মেনে চলি তবে আমাদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধের সৃষ্টি হবে। আমি সৃজনশীল উদ্দীপকটি আবার পড়ছি। জাকির হুসাইন স্যার ক্লাসে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিস পাঠ পড়াচ্ছিলেন। তিনি তার আলোচনায় বলেন, আমাদের দৈনন্দিন জীবন ইসলামের আলোকে পরিচালিত করার জন্য হাদিসের গুরুত্ব অনেক। তিনি আরও বলেন, আমরা যদি ঠিকমতো হাদিস মেনে চলি তবে আমাদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধের সৃষ্টি হবে। নিশ্চয় তোমরা বুঝতে পারছো এখানে আমাদের কি আলোচনা করা হয়েছে। এখানে আমাদের পাঠটির নাম নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিস। অর্থাৎ হাদিস অধ্যয়ন করলে প্রতিটি মানুষের
জীবন গড়ে তোলা সহজ হয়। হাদিসের মাধ্যমে আমরা সেগুলো জানতে পারি। এই জন্য হাদিস অনুসরণ করলে প্রতিটি মানুষের জীবন সুন্দরভাবে গড়ে ওঠে, মানুষের চরিত্র উন্নত হয়। জাতি গঠনের জন্য নৈতিক ও মানবিক মূল্যবোধ একান্ত প্রয়োজন। জাকির হুসাইন স্যার সে বিষয়টি এখানে আলোচনা করেছেন। এই উদ্দীপক থেকে কয়েকটি প্রশ্ন হতে পারে। এখানে 4টি প্রশ্ন আমি নিয়ে আসছি। ক, নৈতিক ও মানবিক মূল্যবোধ কি? হাদিস বলতে কি বোঝো? জাকির হুসাইন স্যার ক্লাসে যে বিষয় পড়াচ্ছিলেন, আমাদের দৈনন্দিন জীবনে তার গুরুত্ব ব্যাখ্যা করো। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সৃষ্টিতে উক্ত বিষয়ের তাৎপর্য উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। আবারও বলছি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সৃষ্টিতে উক্ত বিষয়ের তাৎপর্য উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। আমি এখন তোমাদের সামনে এই 4টি প্রশ্নের উত্তর আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথম প্রশ্ন, নৈতিক ও মানবিক মূল্যবোধ কি? গতদিন আমি তোমাদের নৈতিক মানবিকের পরিচয়ে এটি বলেছিলাম, আলোচনা করেছিলাম। আজকে সে বিষয়টা আবার বলছি, অর্থাৎ ক নম্বর প্রশ্নের উত্তর বলছি। জীবনের সকল ক্ষেত্রে মানুষত্ব ও নীতি আদর্শের শিক্ষাকে ধরে রাখার চেষ্টা ও চেতনা হলো নৈতিক ও মানবিক মূল্যবোধ। আদর্শ। দ্বিতীয় প্রশ্ন, হাদিস বলতে কি বোঝো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই পাঠটির নাম নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিস। এই জন্য এই উদ্দীপকে হাদিস বলতে কি বোঝো প্রশ্নটি নিয়ে আসা হয়েছে। এই প্রশ্নটি এই উদ্দীপকের সাথে মিল রয়েছে। হাদিস আরবি শব্দ। হাদিস শব্দের অর্থ হচ্ছে কথা, বাণী, কাজ। হাদিসের অপর নাম হলো সুন্নাহ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে যা করেছেন এবং যা করার আদেশ ও নিষেধ করেছেন তাই হাদিস। এছাড়া মহানবীর সামনে সংঘটিত কার্যকলাপ ও হাদিসের অন্তর্ভুক্ত। আমরা আরো বলতে পারি, হাদিস আরবি শব্দ, এর অর্থ কথা, বাণী ইত্যাদি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা, কাজ, সম্মতিকে হাদিস বলে। তিনি যা করার নির্দেশ দিয়েছেন, নিজে করেছেন, তার সামনে সাহাবীরা যা করেছেন, সবকিছু হাদিসের অন্তর্ভুক্ত। তৃতীয় প্রশ্ন, জাকির হুসাইন স্যার ক্লাসে যে বিষয় পড়াচ্ছিলেন, আমাদের দৈনন্দিন জীবনে তার গুরুত্ব ব্যাখ্যা করো। জাকির হুসাইন স্যার ক্লাসে হাদিস পড়াচ্ছিলেন। এই পাঠ্যবই একটি হাদিস ছিল, সেই হাদিসটি তিনি ভালোভাবে আলোচনা করছিলেন। আমাদের দৈনন্দিন জীবনে হাদিসের গুরুত্ব অনেক। ইসলামে হাদিসের স্থান আল কোরআন এর পরে। হাদিসে অনেক বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, যা কোরআন মজিদে আছে সংক্ষিপ্তভাবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার নিয়ম বলে দিয়েছেন। জাকির হুসাইন স্যার ক্লাসে হাদিস সম্পর্কে বলেন, হাদিস পাঠের মাধ্যমে আমরা ভালো মন্দ কাজ সম্পর্কে জানতে পারবো।
এতে করে মন্দ কাজ হতে নিজেকে বিরত রাখতে পারব। হাদিস পাঠের মাধ্যমে আমরা আল্লাহ সম্পর্কে জানতে পারব, তার দেখানো পথে চলতে পারব। আল্লাহ তাআলা যা যা করতে আদেশ ও নিষেধ করেছেন তা হাদিস পাঠের মাধ্যমে জানতে পারব। অর্থাৎ হাদিস পাঠের মাধ্যমে একজন মানুষ নৈতিক ও মানবিক মূল্যবোধ অর্জন করতে পারে। হাদিসের শিক্ষা যদি সে অর্জন করে তাহলে তার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না। যদি সমাজের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ না থাকে তাহলে সমাজে শান্তি থাকে না। এই জন্য হাদিস পাঠের মাধ্যমে আমাদের সমাজকে সুন্দর করতে হবে, আমাদের জীবনকে সুন্দর করতে হবে, আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে। তাহলে আমাদের জীবন এবং আমাদের সমাজ সব কিছু ইসলামের আলোকে পরিচালিত হবে। প্রশ্ন ঘ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সৃষ্টিতে উক্ত বিষয়ের তাৎপর্য উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। হাদিস মানুষের মাঝে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সৃষ্টি করে। মানব জীবনের সকল ক্ষেত্রে মানুষত্ব ও নীতিবান হওয়ার নামই হলো নৈতিকতা ও মানবিক মূল্যবোধ। হাদিস পাঠের মাধ্যমে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও তার কর্মকাণ্ড ও আদেশ নিষেধ সম্পর্কে জানতে পারি। ফলে সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার মাধ্যমে আমাদের মধ্যে নৈতিকতা সৃষ্টি হতে পারে। হাদিস পাঠের মাধ্যমে আমাদের মধ্যে মানবিক মূল্যবোধের সৃষ্টি হয়। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ থাকলে সমাজের শান্তি বিরাজ করে। এর ফলে মানুষে মানুষে বিশ্বাস সৃষ্টি হয় এবং সমাজে শান্তি বজায় থাকে। নৈতিকতা ও মানবিক মূল্যবোধের কারণে মানুষ উত্তম চরিত্রের অধিকারী হয়। অতএব বলা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ হাদিস শরীফে সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে, এগুলো মানুষের জন্য দিক নির্দেশনা স্বরূপ। হাদিস অনুসরণ করলে ব্যক্তি নিজেকে নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পাঠের নাম নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিস। অর্থাৎ আমাদের হাদিসকে অনুসরণ করতে হবে, আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উদ্দীপক থেকে আমরা আরও কিছু জ্ঞানমূলক প্রশ্ন বলতে পারবো। যেমন আমি 2টি প্রশ্ন আরও নিয়ে এসেছি। আদর্শ সমাজ গঠনের জন্য কি প্রয়োজন? কিসের মাধ্যমে নৈতিক ও মানবিক মূল্যবোধ অর্জন করা যায়? এই 2টি প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। আদর্শ সমাজ গঠনের জন্য নৈতিক ও মানবিক মূল্যবোধের প্রয়োজন। কিসের মাধ্যমে নৈতিকতা অর্থাৎ নৈতিক ও মানবিক মূল্যবোধ অর্জন করা যায়? হাদিস শিক্ষার মাধ্যমে নৈতিক ও মানবিক মূল্যবোধ অর্জন করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ যে সিডাব্লিউ দিয়েছি সেখানে অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি। তোমরা যদি সিডাব্লিউ সুন্দরভাবে লেখো এবং ওগুলো সুন্দরভাবে পড়ো তাহলে তোমরা এই পাঠ থেকে যে কোনো ধরনের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, গতদিন আমি অনুধানমূলক প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকেও 2টি অনুধানমূলক প্রশ্ন আলোচনা করছি যা সৃজনশীলে আছে এবং এখান থেকে তোমরা আলোচনা করতে পারবে। অনুধানমূলক প্রশ্ন, আর নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী, কথাটি বুঝিয়ে লেখো। প্রথম অনুধানমূলক প্রশ্ন, আর নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী, কথাটি বুঝিয়ে লেখো। আল্লাহ তাআলা সূরা আল কালামের
4 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম মানুষ। তিনি সবসময় নৈতিক ও মানবিক গুণাবলী অনুসরণ করতেন। তার একটি উপাধি ছিল আল আমিন। আল আমিন অর্থ বিশ্বাসী, বিশ্বস্ত, সত্যবাদী। তিনি সবসময় সত্য কথা বলতেন, কোথাও কাজে সততা অবলম্বন করতেন। কেউ কোনো কিছু আমানত বা গচ্ছিত রাখলে তিনি তা মালিকের নিকট যথাযথভাবে ফেরত দিতেন। তিনি কখনো মিথ্যা বলতেন না, ওয়াদা ভঙ্গ করতেন না, বিশ্বাসঘাতকতা করতেন না। ফলে তার শত্রুরাও তাকে আল আমিন বা বিশ্বাসী নামে ডাকত। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণাবলীর জন্য তাকে উত্তম চরিত্রের অধিকারী বলেছেন। দ্বিতীয় প্রশ্নটি নিয়ে এসেছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে কি কি নৈতিক ও মানবিক গুণ বিদ্যমান ছিল, বর্ণনা করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম মানুষ। সব ধরনের সদ্গুণ তার চরিত্রে বিদ্যমান ছিল। তিনি সবসময় সত্য কথা বলতেন, মিথ্যা কথা বলতেন না, ওয়াদা ভঙ্গ করতেন না, বিশ্বাসঘাতকতা করতেন না। কেউ কোনো কিছু গচ্ছিত রাখলে তিনি তা মালিকের কাছে যথাযথভাবে ফেরত দিতেন। তিনি ছিলেন ক্ষমাশীল, দয়াবান, অতিথিপরায়ণ, মিষ্টভাষী। তিনি অন্যায় ও অশ্লীল কাজ কখনো করতেন না। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এই সকল গুণ বিদ্যমান ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের সাথে পরিপূরক প্রশ্ন আলোচনা করেছিলাম। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনছিলে এবং সেখান থেকে আলোচনা করতে পারবে। আমি সৃজনশীলের প্রশ্নগুলো আলোচনা করেছি। এখন একটি প্রশ্ন নিয়ে আসছি, হাদিসের আলোকে নৈতিক ও মানবিক মূল্যবোধের পরিচয় দাও। অর্থাৎ হাদিস আমাদেরকে সবসময় নৈতিক ও মানবিকের দিকে নিয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বিরত থাকবে, কেননা আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয়, হিংসাও তেমনি নিয়ে কামসমূহ ধ্বংস করে দেয়। এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আমাদের সর্বদা নৈতিকতা অবলম্বন করতে হবে, তাহলে আমাদের সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে। আরেকটি প্রশ্ন বিশ্লেষণমূলক প্রশ্ন, আমি সৃজনশীল আলোচনা করেছি, তার বাইরেও এখানে একটি প্রশ্ন নিয়ে আসছি যে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা হাদিসের গুরুত্ব বিশ্লেষণ করো। আমরা গতদিন যে আলোচনা করেছিলাম, আজকে যতগুলো আলোচনা করেছি সব কিছুই হাদিসের আলোকে আলোচনা করেছি, এবং এগুলো হচ্ছে আমাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার হাদিসের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আজকে তোমাদের সিটাও লিখতে দিয়েছি, সেখানে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন লিখতে দিয়েছি। তাছাড়া সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি। সৃজনশীল প্রশ্নের আলোকে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন, বিশ্লেষণমূলক প্রশ্ন আলোচনা করেছি। তোমরা সকলেই মনোযোগ সহকারে প্রশ্নগুলো উত্তর সহ তোমরা শুনেছ। তোমাদের পাঠ্য বইয়ে ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এগুলো আরও বেশি জানতে পারবে। আশা করি তোমরা প্রত্যেকেই এগুলো সুন্দরভাবে শ্রবণ করবে এবং অনুসরণ করবে। আমি তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি, সংশ্লিষ্ট সৃজনশীল জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের উত্তর শিখবে। অর্থাৎ আমি যে আলোচনা করেছি, যা তোমাদের সামনে দেখিয়েছি, তোমরা প্রত্যেকেই সুন্দরভাবে এগুলো শিখবে বাড়িতে, তাহলে তোমরা পরীক্ষায় সুন্দরভাবে লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এত পর্যন্ত যে আলোচনা করেছি তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শ্রবণ করেছো, এটা আমার বিশ্বাস, এবং আজকে আলোচনাগুলো তোমরা সঠিকভাবে অনুধাবন করবে। বাড়ির কাজ সুন্দরভাবে তোমরা তোমাদের খাতায় লিখবে, এই আশা ব্যক্ত করছি। তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো থাকো,
তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।